রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসানসোল সফরের মাত্র 48 ঘন্টার মধ্যে বিজেপিকে পাল্টা জবাব দিল পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মিছিল ও জনসভা কার্যত জনপ্লাবনের সৃষ্টি হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, চেয়ারম্যান হরেরাম সিং, রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু, বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় এবং বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এদিনের কর্মসূচিতে বারাবণী থেকে বহু সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত হয়েছিলেন ব্লক সভাপতি অসিত সিং এর নেতৃত্বে। এদিন তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী নির্বাচনে তৃণমূল প্রার্থীকে 50,000 ভোটে জয়ী করার সংকল্প গ্রহণ করেন। এদিনের সবাই বক্তব্য রাখতে গিয়ে বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় কি বলেছেন শোনাবো। মাত্র 7 মাস তারপরেই বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে 1 ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। 48 ঘন্টা আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি বিশাল মিছিল সভা করে গেছেন আসানসোলে। ঠিক 48 ঘন্টার মধ্যে পাল্টা মিছিল করে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। পাল্টা মিছিলের ডাক দেয় তৃণমূল কংগ্রেস এবং সেখানে বহু সংখ্যক কর্মী ও হেভিওয়েট নেতৃত্ব উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে কি বলেছেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায় শুনুন। গত পরশুদিন যে মিটিংটা এখানে হয়েছে, মিটিংটা আমরাও দেখেছি। মিটিং এ কি বলেছেন না বলেছেন আমরা সবাই দেখেছি। আমি কয়েকটা উনি যেগুলো বলেছেন সেগুলো থেকে আমি কোশ্চেন উনাকে করছি বা আপনাদের মাধ্যমে করছি যে উনি যেখানে যাচ্ছেন কোনো ডেভেলপমেন্ট নেই, যে আমি আসানসোলে রাস্তাটা করে দেবো বা এখানে এটা করে দেবো, জল করে দেবো, কল করে দেবো, কিচ্ছু নেই। শুধুমাত্র একটা আছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তাকে নিয়ে গালিগালা ছাড়া কিছু বলার নেই। আর আমি 2021 আমি জানতাম যে উনি রাজনীতিবিদ, রাজনীতি করেন শুধুমাত্র, কিন্তু 2021 নির্বাচনে উনি বললেন যে সরকারে চলে এসছেন, তখন বুঝলাম জ্যোতিষীটাও একটু শিখেছেন। আবার পরশুদিন এখানে শুনলাম যে এর এত টাকা, ওর অত টাকা, ওর অত টাকা, কি বলে যারা ই করে চার্টার অ্যাকাউন্ট, ওটা উনি পাস করেছেন, ওটা উনি করছেন। একসাথে 3 দিক দিয়ে চালাচ্ছেন রাজনীতি, ভবিষ্যৎবাণী করছেন, আবার কার কত টাকা আছে সেটাও বলে দিচ্ছেন। আমি প্রথমত উনাকে বলবো, উনারা বলছিলেন সব হিন্দু ধর্মকে এক হতে, সনাতনীদের এক হতে বলছিলেন। তা আমি আপনাদের মাধ্যমে ওনাকে বলছি, আমাদের সনাতনী ধর্মে বিভিন্ন ধরনের জাত, বিভিন্ন ধরনের সমাজ আছে। ওনাদের বিজেপিতে পশ্চিমবঙ্গে 4 জন বড় নেতা আছে কি 5 জন বড় নেতা আছে। আমি আপনাদের মাধ্যমে ওনাকে বললাম যে আপনারা 5 জন মিলে 2026-এ আপনাদের মুখ্যমন্ত্রীর মুখ কে হবে, আপনারা 5 জন মিলে ফয়সলা করে জানিয়ে দিন, তাহলে হিন্দু সমাজও দেখবেন এক হয়ে গেছে। কারণ আপনারা 5 জন মিলে যদি এক না হতে পারেন, তো আমাদের সমাজে তো বিভিন্ন ধরনের জাত আছে, বিভিন্ন ধরনের সমাজ আছে। কোথাও কোথাও উনি আবার আমাদের পশ্চিমবঙ্গে নন বেঙ্গলি এবং বাঙালি হিন্দুদের দেখবেন কিছুদিন আগে স্টেটমেন্ট দিয়েছেন যে উত্তরপ্রদেশের হিন্দুরা হচ্ছে আসল হিন্দু, দিল্লির হিন্দুরা আসল হিন্দু, তাহলে আমরা কি নকল হিন্দু? এবং উনি বলছেন আমরা নকল হিন্দু, আমরা নাকি পয়সাতে বিক্রি হয়ে যায়। তো উনিও তো হিন্দু, উনিও তো সনাতনী ধর্মে প্রচার করে বেড়াচ্ছেন। এবং আমাদের বলছেন লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে দিচ্ছেন, মানুষকে সহায়তা করছেন, গরিব দুঃখীদের। আবার উনার মাধ্যমে দেখুন, উনি আবার নির্বাচন যখন আসছেন তখন বলছে লক্ষ্মীর ভান্ডার, আমাদেরকে ভোট দাও, লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করে দিব। পশ্চিম বর্ধমানবাসী তাই তো বলি, বাংলার শান্তি সম্প্রীতি রক্ষা করার স্বার্থে ঐতিহাসিক মহামিছিলের দলে দলে বাংলা
শান্তি সম্প্রীতি রক্ষা করার ঐতিহাসিক মহামিছিলে চলে চলেছে।